নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ, যেখানে গতকালকেই কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এসএসসির গেজেট পরিবর্তন নিয়ে সামান্য কিছু নির্দেশ দিয়েছিলেন। এবারে সেই রায়কে চ্যালেঞ্জ জানাতে ডিভিশন বেঞ্চে মামলা করলেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা এবং জানালেন তাদের বঞ্চনার কথা। টিচিং এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে সেই নম্বর বাতিল সহ একাধিক দাবি জানিয়ে তারা কিন্তু এবারে সরব হয়েছেন ডিভিশন বেঞ্চে এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে দেখে নেব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, এসএসসি 2016 পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে বাতিল করেছে। আমি প্রথম থেকেই বলে আসছি, যেখানে এই নিয়োগ দুর্নীতির কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে যারা চাকরি করলো 8 বছর তাদেরকে আবার কেন টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দেওয়া হবে বা রাখা হবে, এই একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, গেজেটে দেখা গেছে 2016 যে গেজেট সেখানে ইন্টারভিউ রাখা ছিল 10 নম্বর, কিন্তু এবারের যে 2025 সালের যে নতুন গেজেট, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করার কথা সম্পূর্ণ, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 2016 রিক্রুটমেন্টের যে সিলেকশনের যে গেজেট সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে 10 থেকে সেটাকে 20 করে দেওয়া হয়েছে। আর ইন্টারভিউয়ে 20 নম্বর রাজ্য সরকারের হাতে বা এসএসসির হাতে। এই 20 নম্বরের মধ্যে কি হতে পারে, কী রকম দুর্নীতি হতে পারে, সেটা কিন্তু কারোরই অজানার কথা নয়, সকলেই সব কিছু বুঝতে পারছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে অন্যান্য রাজ্য ইন্টারভিউ পুরো তুলে দিচ্ছে, যেখানে দুর্নীতি যাতে না হয় সেই জন্য শুধু রিটেন পরীক্ষার ওপর, তার একাডেমিক মার্কস, এই সমস্তর ওপর গুরুত্ব দিয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করায়। কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে 20 নম্বর ইন্টারভিউ রাখা হচ্ছে 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। কাদের জন্য? না, যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির কারণে, যেখানে চাল আর কাকড় সম্পূর্ণ মিলেমিশে রয়েছে, যেখানে গেজেটে অযোগ্যদেরকে বাতিলের কথা উল্লেখ নেই, তাদেরকে কিন্তু 10 নম্বর দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই নিয়ে এবার ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন তারা এবার সরব হয়েছেন। দুর্নীতির কারণে তারা চাকরি পাননি, তাই 10 নম্বর ওরা পেলে আমরা পাবো না কেন, স্বাভাবিকভাবেই। অপরপক্ষে ওয়েটিং লিস্টে যারা ছিলেন না, যারা সম্পূর্ণ বঞ্চিত, প্রচুর ক্যান্ডিডেট আছে, যেগুলো সিবিআই লিস্টে আমরা পেয়েছি, সিবিআই চার্জশিটে, যে অনেককে হয়তো পাস করেছিলেন তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে। তো এগুলো নাইসা কোম্পানির হাত ধরে করিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো তাহলে তারা কী দোষ করলো? তারা কেন এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাবে না? এরকম বহু ঘটনা রয়েছে। তো যাই হোক, সমস্ত প্রমাণ নিয়ে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে গতকালকের যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, সেই নির্দেশকে। এবং কেন 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হবে এটা কিন্তু আমি প্রথম থেকেই বলে এসেছি। এবং সবথেকে বড় কথা, আগামী 14 তারিখ সুপ্রিম কোর্টের গরমের যে সামার ভ্যাকেশনের ছুটি, সেটা কিন্তু শেষ হচ্ছে। সেই ছুটি শেষ হওয়ার পরেই ডিভিশন বেঞ্চ যদি এই বিষয়ে হস্তক্ষেপ না করে সিঙ্গেল বেঞ্চের মতো, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা। এবং ডিভিশন বেঞ্চ থেকে যদি সুপ্রিম কোর্টে এই মামলা যায়, তাহলে কিন্তু রাজ্য সরকারের মাথায় হাত পড়তে চলেছে। কেননা সুপ্রিম নির্দেশেই পুরো 2016 রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে দেখা যাচ্ছে, যদি সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করে 2016 গেজেটকে পরিবর্তন করে নতুন গেজেট সরকার নিজের মন মতো আবার দুর্নীতি করবে বলে সুকৌশলে তারা ইন্টারভিউয়ে 20, টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর রেখে ওই অযোগ্যদেরকে ঢুকানোর জন্য যে পন্থাটা অবলম্বন করতে চলেছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আবারও রাজ্য সরকার হয়তো আদালত অবমাননার যে আইন, সেই আইনের আওতায় পড়বেন। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং আরও একটা বিষয়, এখানে ফ্রেশার্স এবং তৎকালের যারা পরীক্ষা দিয়েছিলেন 26,000-এর
প্রত্যেকে কিন্তু গুলিয়ে দেওয়া হয়েছে। এখানে দুটো নোটিফিকেশান আলাদা হওয়ার কথা ছিল বা আলাদা করা উচিত ছিল। ফ্রেশার্সদের জন্য নতুন আলাদা নোটিফিকেশান, আলাদা ভ্যাকান্সি, 26,000-এর জন্য 2016-তে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আলাদা নোটিফিকেশান, আলাদা ভ্যাকান্সি হওয়া উচিত ছিল, কিন্তু রাজ্য সরকার সবকেই একসাথে গুলিয়ে দিয়েছে। তো যাই হোক, এই নিয়ে ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে আপডেট পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ।